তো ভাই গুড মর্নিং সবাইকে, ঠিক আছে। আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, ঠিক আছে, শনিবার। তো আমি ডিউটিতে বেরিয়ে পড়েছি, এখন বাজে হচ্ছে সকাল 8:41, ঠিক আছে। তো ফার্স্ট ট্রিপ আমি পিক আপ করছি হচ্ছে যাত্রী সাথী থেকে। 15 কিলোমিটারের ডিস্টেন্স আছে, আর তোমার কিলোমিটার দিচ্ছে প্রায় 21 টাকার কাছাকাছি, 21-22 টাকার কাছাকাছি। মানে ফেয়ার দেখিয়েছে হচ্ছে আমাকে, কত ফেয়ার দেখালো, 321 টাকা, ঠিক আছে, ফেয়ার দেখিয়েছে। তো যাই হোক, পিক আপ লোকেশানে আমি প্রায় চলে এসেছি। 3 মিনিট দেখাচ্ছে। তো আমি জাস্ট পিক আপ করবো, ঠিক আছে, যাকে পিক আপ করে দাদা দিদি যাই হোক পিক আপ করবো, ড্রপ করবো। আর সারাদিনের আপডেট তোমাদের দেবো এই ভিডিওর মধ্যে, যে আমি আজকে টোটাল কত টাকা ইনকাম করি, ঠিক আছে। তার মধ্যে প্রথমে বলে রাখি, বাদ যাবে হচ্ছে আমার যা খরচা আছে সেগুলো, আর গাড়ি ভাড়া আছে 600 টাকা। গাড়ি ধরার টাইম ছিল হচ্ছে সকাল 7টা থেকে। তো যেহেতু একটু লেট হয়ে যায়, ঘুম একটু লেট হয়, রাত্রেবেলা ঘুমাতে একটু লেট হয়ে যায়, এডিট ফেডিট থাকে, ওই জন্য একটু লেট করেই ধরলাম। 9টা বাজিনি এখনও, 8টা কত 50 হয়েছে। যাই হোক, পিক আপ করি, ড্রপ করি, আর দেখি কত ভালো ভালো কী বুকিং পাই। টোটাল সবটাই তোমাদের আপডেট দেবো, আর কত টাকার কি কাজ করবো, কত টাকার গ্যাস পুড়বে, ঠিক আছে, সবটাই আমি তোমাদের ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে চ্যানেলটা ফলো করো, ঠিক আছে। দেখতে পাচ্ছি আমি চলে এসেছি পিক আপ লোকেশনের কাছাকাছি, ঢুকে যাই, আগে পিক আপ করি, কারণ গলিগালা রাস্তা আছে, তারপর আমি আবার ড্রপ করে তোমাদের ফুল আপডেট দিচ্ছি। উঠে যান। ওটিপির একটু 1108। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। তো ভাই, যেরকমটা তোমরা দেখলে, আমি এই দাদু আর ঠাকুমাকে পিক আপ করে নিলাম ফটাফট। আর ফেয়ার এসেছিলো হচ্ছে তোমার 321 টাকা, ওই 20 টাকা 21 টাকা করে কিলোমিটার পেয়েছিলাম। তো যেহেতু ফার্স্ট ট্রিপ ছিল, ওই জন্য আর কোনো দাম দর কিছু করিনি। আর এখানে ইন ড্রাইভে দাম দর করা যায়, কিন্তু যাত্রী সাথীতে কোনো দাম দর করা যায় না, যেটা আসে সেটাতেই নিতে হয়। আর ওরা 10 টাকা কমিশন কাটে প্রত্যেক ট্রিপের জন্য। তো 321 টাকা থেকে 10 টাকা বাদ দিলে 311 টাকা থাকে, ঠিক আছে। তো মোটামুটি যা আছে আমার হয়ে গেছে, পুষিয়ে গেছে, ওই জন্য আমি নিয়ে ওনাদের ফটাফট বেরিয়ে গেছি নিউ টাউনের ভিতরে। তো আমি নিউ টাউনের ভিতরে ভাই ওনাদেরকে নামিয়ে সকালবেলার দিকে অনেকক্ষণ ওয়েট করতে হয় বুকিংয়ের জন্য, কিন্তু ওই দিন আমার সেরকম, মানে কালকে আমার সেরকম ওয়েট করতে হয়নি। ওনাদেরকে আমি ড্রপ করার মোটামুটি 5 মিনিটের মধ্যে আমি একটুখানি খাবার খাচ্ছিলাম, সকালবেলার টিফিন, তার মধ্যেই আমার আর কি বুকিং ঢুকে যায়, ঠিক আছে। তো যে বুকিংটা আমি এর পরে পাই, সেটা আমার ছিল হচ্ছে তোমার নিউ টাউন থেকে বুকিং ছিল। আর প্রায় তোমার 7 কিলোমিটার মতো ড্রপ ছিল। আর তোমার হচ্ছে গিয়ে ম্যাডামের একটু এমার্জেন্সি ছিল, ঠিক আছে। যাই হোক, তো ওনাকে আমি তাড়াতাড়ি পিক আপ করে নিই ওখান থেকে গিয়ে। তো তারপরে আমি এমার্জেন্সির কারণে হয়তো ডাক্তার দেখানোর কিছু একটা ছিল, ওই জন্য আমি বেশি লেট করি না, তাড়াতাড়ি পিক আপে চলে যাই। পিক আপে চলে গিয়ে ওনাকে পিক আপও করে নিই। আর দেখতে পাচ্ছ 211 টাকা আমাকে আর্নিং দিয়েছে। আর ফেয়ার এসছে তোমার 240 টাকা, 11 কিলোমিটার তোমার ড্রপ ছিল, ঠিক আছে। তো এই পুচকেটাকে, বাচ্চাটাকে দেখছো, এই এরা হচ্ছে আর কি ছেলের, মানে হয়তো আমি জানি না কে হবে, যেই হোক, যা তার হচ্ছে এই দিদির মানে বাচ্চার আর কি হয়তো ডাক্তার দেখানোর ছিল, খুব মানে লেট হয়ে গেছিলো, ওই জন্য আমাকে তাড়াতাড়ি বলছিল একটু ড্রপ করে দিতে। তো আমি ড্রপ করি, তারপরে আমার কাছ থেকে আবার চলে আসে, দেখো যে 0.50 কিলোমিটার, মানে 1 কিলোমিটারও না, হাফ কিলোমিটার থেকে এই দিদির বুকিংটা চলে আসে। তো দিদিকেও আমি ফটাফট পিক আপ করে নিয়ে হচ্ছে ওখান থেকে। তো পিক আপ করে দিদির ড্রপ ছিল হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথার দিকে, ঠিক আছে। মধ্যমগ্রাম চৌমাথার দিকে না, মধ্যমগ্রামের ভিতরে, বাদু রোডের ভিতরে আর কি, ঠিক আছে। বাদু রোডের ভিতরে আমি ড্রপ করতে যাই, তো ওইখানে মানে ভিতরে রাস্তাগুলো আর কি একটুখানি খারাপ মতো ছিল, তো একটু টাইম লেগে যায় আমার ড্রপ করতে। আর এই বুকিংটা না অ্যাকচুয়ালি মেন বলতে আমি বুঝতে পারিনি যে এত ডিস্টেন্সের বুকিং ছিল। আমি না হঠাৎ করে ধরে নিয়েছি যে কাছের বুকিং দেখে। তো যখন আমি বুকিংটা অ্যাকসেপ্ট করেছি, তখন আমি দেখলাম যে মানে এই বুকিংটা আর কি অ্যাকচুয়ালি বলতে গেলে আমার একটু লস হয়ে গেছে, কেননা তাড়াহুড়োর মধ্যে আমি ধরে নিয়েছি। জানো যে র্যাপিডোর বুকিং আর কি ওরকমভাবে ধরা যায় না, ফটাফট ধরে নিতে হয়, নাহলে অন্য কেউ অ্যাকসেপ্ট করে নেয়। তো আমি ওরকমই তাড়াহুড়োর মধ্যে করে ধরে নিয়েছি, ভালো করে ওই লেখা পড়তেও পারিনি যে কত কিলোমিটার ছিল। তারপরে তো পিক আপ করার পরে আমি দেখছি যে ড্রপ হচ্ছে তোমার অ্যাকচুয়ালি খড়িবাড়ির দিকে, ঠিক আছে, মধ্যমগ্রাম সাইডেই, বাদু রোডের সাইডে খড়িবাড়ির দিকে। তো আমি তো তুলে তারপরে আমি যখন ওটিপি মানে মারি, তারপরে আমি দেখতে পাই ভাই যে 28 কিলোমিটার নাকি ড্রপ।
আর আমাকে ফেয়ার দেখাচ্ছে র্যাপিডোতে 466 টাকা। যাই হোক, ওনাকে আমি ড্রপ করে দিয়ে আমি ওখান থেকে সিএনজি ভরাতে চলে যাই। সিএনজি ভরিও আমার গাইজ 1 মিনিটও দাঁড়াতে হয়নি, তার মধ্যে আমি পেয়ে যাই অ্যাকচুয়ালি হচ্ছে একটা নবজীবন বিরাটির একটা বুকিং পেয়ে যাই। আর ফেয়ারও আমাকে দেয় হচ্ছে ইনড্রাইভে বুকিং ছিল 300, ওই রকমই 293 টাকা কি 300 টাকা, ওরকম 300 টাকা আমাকে পে করেছে। তো 300 টাকা তো ওই নবজীবনে আমি ড্রপ করে আমি একটু খাওয়া দাওয়া করতে থাকি। তার মধ্যে আমার কাছে চলে আসে একটা এয়ারপোর্টের ট্রিপ। তো এয়ারপোর্টের দাদাকে আমি এখন ড্রপ করেছি। আর এই দাদার একটু প্রবলেম ছিল ভিডিও নেওয়ার জন্য, আমি দাদার মানে মুখটা আর কি করে দিয়েছি, ইজি করে দিয়েছি। যাই হোক, এয়ারপোর্টে নামিও আমার এয়ারপোর্ট থেকে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, দেখতে পাচ্ছ পার্কিংয়ে ঢুকে গেছি। তো ঢুকে গিয়ে আমি আবার এই দাদাকে পিক আপ করে নিই এখান থেকে। তো ভাই এই বুকিংটা ছিল যাত্রী সাথীতে, 41 টাকা করে কিলোমিটার দিয়েছে, ঠিক আছে। টোটাল ফেয়ার ছিল হচ্ছে 304 টাকা, 100 টাকা তুমি ওই পার্কিংয়ের জন্য বাদ দাও, তাহলে তোমার হচ্ছে 204, ঠিক আছে। তোমার কিলোমিটার ছিল কত কিলোমিটার, 41 টাকা করে কিলোমিটার পেয়েছি ভাই। যাই হোক, এয়ারপোর্টে এরকম মানে যেগুলো আমি ওই বললাম না যে ওই বাদুর রোডের যে ট্রিপটা ছিল ম্যাডামকে নিয়ে গেছিলাম, ওটাতে আমার যেটুকু লস হয়েছিল আমি এই ট্রিপটাতে সেটুকু পূরণ করে নিয়েছি, ঠিক আছে। তো ভাই সবসময় ওরকম মানে বেশি কিলোমিটার দেখলে হয় না, কিছু কিছু সময় আমাদেরও ভুল হয়ে যায়। তো পরের ট্রিপগুলোতে চেষ্টা করি যে ওই মানে ভুলগুলোকে মেক আপ করে দেওয়ার। যেমন ওটা আমি তখন 15 টাকা কিলোমিটার নিয়েছিলাম, আর এটা আমি তোমাকে 41 টাকা কিলোমিটার নিয়েছি। ও তো মেকআপ হয়ে গেছে, কোনো ব্যাপার না। যাই হোক, বাদ দাও, ছাড়ো। আর এখানে হচ্ছে তুমি বলতে গেলে আমি ওই দাদাকে আবার ড্রপ করি দমদম স্টেশনে। তো দমদম স্টেশনে ড্রপ করার পরে আমার আবার চলে আসি দিদির পিক আপ, 466 টাকায় ছিল। আর এটা তোমার ছিল হচ্ছে র্যাপিডোতে, ঠিক আছে ভাই, র্যাপিডোতে কোনো কমিশন নেই। তো যাই হোক, এই ম্যাডামকে আমার ড্রপ হচ্ছে তোমার সাপুরজিতে, ঠিক আছে। সাপুরজিতে আমি ড্রপ করার সাথে মানে বলতে গেলে যে তখন একটু সন্ধ্যার টাইম হয়ে গেছিলো, কেননা প্রায় 5:30 10-15 আমি এই ম্যাডামকে ড্রপ করি সাপুরজিতে। তো ড্রপ করে আমার বেশিক্ষণ ওয়েট করতে হয় না, আমি বেরিয়ে একটুখানি ওই বিশ্ব বাংলা গেটের দিকে আগাচ্ছিলাম, তার মধ্যেই আমার কাছে ভাই চলে আসে সিটি সেন্টার 2 এর একটা বুকিং, ঠিক আছে। সেটা হচ্ছে তোমার যাত্রী সাথীতে ছিল। তো আমি আর বেশি ওয়েট করি না, কেননা 5:30 বাজে, গাড়িটা হ্যান্ড ওভার করতে হবে অন্য একটা যে চালায় তার হাতে। তো ওই জন্য আমি ওই দিদিদেরকে ড্রপ করে আমি সাথে সাথে ওই যাত্রী সাথীর পিক আপটা নিয়ে নিই, যেটা আমার ড্রপ ছিল হচ্ছে তোমার সিটি সেন্টার 2তে, ঠিক আছে। ওটারও আমি বলতে গেলে ভালো কিলোমিটার পেয়েছি, তোমরা দেখতেই পাবে কত টাকা করে কিলোমিটার পেয়েছি বা গাইজ, ঠিক আছে। যাই হোক, তো এটাই ছিল আমার বলতে গেলে আজকের মতো লাস্ট ট্রিপ, ঠিক আছে। এই যাত্রী সাথীর যে বুকিংটা CC2তে, এটা আমার মানে পিক আপ করতে আমার বেশিক্ষণ ওয়েট করতে হয়নি ভাই, কাস্টমার অলরেডি আমার জন্য ওয়েট করছিল রাস্তায় দাঁড়িয়ে। তো আমি আর সেই জন্য মানে ক্যামেরাও অন করিনি, ক্যামেরাটা সবসময় অন থাকে, তো সেই জন্য আমার বেশি চার্জ ছিল না, ক্যামেরাটাও অন করিনি। যাই হোক, তো ওটা আমি ভিডিওটা নিতে পারিনি, বাট বুকিংয়ের ডিটেলসটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, টোটাল আমার সারাদিনে কালে কাজ হয়েছিল ওই 2480 টাকার মতো, ঠিক আছে। 2480 টাকার থেকে তুমি বাদ দাও 600 আর 500 1100, আর ওদিকে ধরো আরও 200, ঠিক আছে। 1100 200 1300 টাকা বাদ দাও, বাদ বাকি যেটা হয়েছিল সেটা আমারই প্রফিট হয়েছিল, কারণ 100 টাকা আমার ইনড্রাইভে রিচার্জ করতে হয়েছিল, ঠিক আছে। আর 100-150 টাকা মতো আমার খেতে চলে গেছে। যাই হোক, তো সবাই ভালো থেকো, আর নতুন নতুন ভিডিও আসে, চ্যানেলটাকে ফলো করো। তো ভাই আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছে, ঠিক আছে, তাদেরকে আমি বলি অনেক থ্যাংক ইউ, ঠিক আছে। তার মধ্যে যে কমেন্টটা আমার মানে বেশি চোখে লেগেছে, লাইকও পড়েছে কমেন্টটাতে, তো সেটা হচ্ছে যে একটা ভাই কমেন্ট করেছে যে ভাই মানে কি গাড়ি নেব, অরা গাড়ি নেব কি সুজুকি সুইফট ডিজায়ারের নতুন মডেল নেব। তো ভাই আমার মতে বলে, ঠিক আছে, হুন্ডাইয়ের পার্টস ভাই খুব এক্সপেন্সিভ, ঠিক আছে। কারণ আমি নিজে ইয়ন চালিয়েছি আগে 2-3 বছর 4 বছর 5 বছর ইয়ন চালিয়েছি, ঠিক আছে। ওই ছোটো গাড়ির ভাই যা পার্টসের দাম, ডিজায়ারের পার্টসের দাম ভাই তার থেকে কম ভাই, ঠিক আছে। তার মানে তুমি ভাবো যদি অর্ডার তোমার ধরো নতুন গাড়ি তুমি যদি এখন নাও, হয়তো তোমার 5 বছর তোমার কোনো পার্টস পাতির কোনো খরচা হবে না, কিন্তু ভাই তারপরে যখন তোমার মানে পার্টস চেঞ্জ হবে বা কোনো মানে প্রবলেম হবে, তখন তোমার ভাই কি বলবো ভাই, খরচাই খরচা, ঠিক আছে। কিন্তু সেই তুলনায় দেখতে গেলে মানে মারুতির পার্টসের দাম অনেক কম ভাই। তো মেনটেনেন্স জানো যে ক্যাব চালালে তো রাস্তাঘাটে চলে ভাই, সারাদিন ছুটবে। তো যাই হোক, আমার মতে বলে যে ভাই ডিজায়ার নেওয়া বেস্ট। তো এবার তোমাদের পার্সোনাল একটা মতামত আছে সবারই, বা নিজের একটা পছন্দ আছে, তো তোমার যেটা ভালো লাগে ভাই সেটা নিতে পারো, আমার ওপিনিয়নটা আমি দিলাম, ঠিক আছে। তো সবাইকে টাটা, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে কালকে।